হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজ আমি আর ব্লগ ভিডিও শেয়ার করছি না, কারণ ব্লগ ভিডিও সবসময় তো দেওয়া সম্ভব নয়। তাই আমি আজ রান্না ভিডিও শেয়ার করছি। আর আজ আমি রান্না করব বাসন্তী পোলাও রান্না করার জন্যে নিয়েছি কাজু কিশমিশ। আর হ্যাঁ, কাজু কিশমিশ আমি ধুয়ে বাটিতে রেখেছি। আর নিয়েছি গোবিন্দভোগ চালটাকেও আমি ধুয়ে জল ঝরিয়ে আদা বাটা, হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু ঘিটা গরম হয়ে গেলে আমি এই ঘিতে দিয়ে দেব ধুয়ে রাখা কাজু কিশমিশটাকে আমি লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, এই রান্নাটা না আমি আমার মতো করে করছি। আমি যেভাবে রান্না করি আমি সেইভাবেই রান্না করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, কাজু কিশমিশটা লাল হয়ে গেছে। এবার আমি কাজু কিশমিশটা তুলে নিচ্ছি। কাজু কিশমিশটা তুলে নিয়ে সেই ঘিতে আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর দুটো তেজপাতা। এবার এই ফোড়নে আমি দিয়ে দেব মাখিয়ে রাখা চালটা দিয়ে যতক্ষণ না চালটার কালার চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ আমি চালটাকে ভেজে নেব। দেখো, চালটার কালার একটু চেঞ্জ হয়ে এসছে। আমি এবার মিশিয়ে নেব ভেজে রাখা কাজু কিশমিশ। আর হ্যাঁ, আমি না আমার মতো করে এই রান্নাটা করছি, কারণ আমি যেইভাবে রান্না করি ঠিক সেইভাবেই রান্না করে আমি তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করলাম। এখন ঠিকঠাক রান্না করেছি কিনা আমি জানি না। আর এই বাটি মেপে আমি 1.5 বাটি চাল নিয়েছিলাম, তাই আমি 3 বাটি জল দেব। আমি 1 বাটি চালের জন্য 2 বাটি জল ইউজ করছি। চালটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আর আগেই আমি লবণটা অ্যাড করেছিলাম, তার জন্য আমি তোমাদের দেখালাম না। এবার আমি ঢেকে রাখবো। দেখো চালটা কতটা ফুটে এসছে। আমি আবার ঢাকা দিয়ে দেবো। দেখো, ঢাকা খুলে দেখি একদম পারফেক্ট পোলাও রেডি। দেখো, পোলাও কিন্তু একদম জড়িয়ে যায়নি, একদম ঝরঝরে পারফেক্ট পোলাও রান্না হয়েছে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর লাইক করতে একদম ভুলো না।